তোমার হাত ধরে তোমাকে বিয়ে করার জন্য বেরিয়ে যেতে চেয়েছিলাম, তোমার হাত ধরে বেরিয়ে যেতে চেয়েছিলাম। সারা রাত অপেক্ষা করার পর যখন আমি অধৈর্য হয়ে যাচ্ছিলাম, শুধু ভাবছিলাম কখন তুমি আমাকে নিয়ে যাবে, কখন তুমি আসবে। কি বলতেছে? যে কনভিন্স করতেছে আমাদের বিয়েটা কিভাবে হবে, আমরা কিভাবে সংসার করব, হানিমুন কোথায় করব, কোন দেশে ওয়েদার ভালো, বাচ্চা কাচ্চা কেমন কয়জন হবে, মানে এইসব এইগুলা কেন বলবে? আমাদের বিয়েতে রাজি করানোর কথা, বিয়েতে রাজি করাবে তো। সে কনভিন্স তো করাচ্ছে না, একটু ওয়েট করো। তুমি আসতো মায়ের টেনশন, আমি আছি মায়ের টেনশন। কোন সময় আম্মা ফোন দেয়, আম্মা যদি ফোন দেয় একবারই জানতে পারে এই কাজ করছি। আল্লাহ পারবে পারবে পারবে, আমার বাবা পারবে, আমার বাবা পারবে, আমার বাবা পারার মতো মানুষ। একবার যদি নিমখারামি করছে আব্বু, একবার যদি তো কাঁদে আব্বু, বুঝো তুমি আব্বু। মামা সেই সময় এসে বলল তুমি তাকে পাঠিয়েছো, তুমি তাকে পাঠিয়েছো এইটা বলে যে তুমি আমাকে পালিয়ে বিয়ে করতে পারবে না। মনে নেই তোমার? হ্যাঁ, তুমি বলে পাঠাওনি মামাকে? একদম ফালতু কথা বলবো না, একদম না। কে মামা? এখন তুমি মামাকে চেনো না? না, তুমি মামাকে চেনো না? আমি তোমার মামাকে চিনি না, বরং আমি কমলাপুর স্টেশনে সারা রাত দাঁড়াইছিলাম। আমি অপেক্ষা করতেছিলাম যে না তুমি আসবে। আমার বিশ্বাস ছিল যে তুমি আসবা, যত বাধাই থাকুক, যত কষ্ট হোক তুমি আসবা। ভোর পর্যন্ত আমি ওখানে দাঁড়াইছিলাম, তুমি আসো নাই। হ্যাঁ, টাকা, অর্থ, বৈভব। তার মানে আমার মামা, আমার নিজের মামা। আমি বুঝতে পারছি তোমার মামা এই ঘটনাগুলি ঘটাইছে আমরা যাতে দুইজন একসাথে না থাকতে পারি, সংসার না করতে পারি, সেই জন্যে তোমার মামা এই ঘটনা ঘটাইছে। আমার কাছে সব ক্লিয়ার, পানির মতন ক্লিয়ার। অথচ এই মামাকে বিশ্বাস করে, এই মামার কথাকে বিশ্বাস করে আমি তোমাকে এতগুলো বছর অবিশ্বাসী ভেবে আমাকে তুমি মাফ করে দাও। যেদিন চলে যায় সেদিন চিরদিনের জন্য চলে যায়, সে সময় আর ফিরে আসে না। আমাদের ভাগ্যে ছিল না যে আমরা দুজন একসাথে সংসার করব। দুঃখ করে কান্নাকাটি করে কোনো লাভ নাই। যে সময় চলে যাওয়া সেটা তো চলেই গেছে, সেটা তো আর ফেরত আসবে না। তাই আমি তোমার কাছে একটা অনুরোধ করি, আমি সারা জীবন যে কষ্ট বহন করতেছি, আমি চাই না আমাদের সন্তানেরা সেই কষ্ট বহন করুক। তাই আমি চাই তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হোক। আমি এই বিয়েতে সম্মতি জানাইতেছি, তুমি রাজি হয়ে যাও। ইয়েস, রাজি হইছে, রাজি হইছে, বিয়েতে রাজি হইছে তোমার আম্মু।